আজ 25শে ডিসেম্বর, আর এই দিনে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিবস পালন করা হয়, যাকে আমরা ক্রিসমাস বা বড়দিন নামে চিনি। এই দিনে অনেকেই আমরা ঘুরতে যাই, কেক খাই, ক্রিসমাস ট্রির সাথে ছবি তুলি, কিন্তু আমরা অনেকেই জানি না ক্রিসমাস বা বড়দিনের আসল তাৎপর্যটা আসলে কি। ক্রিসমাসের আসল তাৎপর্য কেক খাওয়াও নয়, ক্রিসমাস ট্রির সাথে ফটো তোলাও নয়, ঘুরতে যাওয়াও নয়, বরং ক্রিসমাসের আসল তাৎপর্য অন্য কিছু। একবার স্বামী বিবেকানন্দ যীশু খ্রিস্ট সম্পর্কে একটি বিখ্যাত উক্তি করেছিলেন, যেটাকে ইংরেজিতে লিপিবদ্ধ করা হয়। Had I lived in Palestine in the days of Jesus of Nazareth, I would have washed his feet not with my tears but with my heart's blood. এটা আছে কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ এর ভলিউম নাম্বার 9 এর সেইংস অ্যান্ড আটারেন্সেস এই অংশের মধ্যে। এর অর্থ কি? এর সোজা ছাপটা বাংলা অর্থ হচ্ছে, নাসরতীয় যিশুর সময়ে যদি প্যালেস্টাইনে আমি বসবাস করতাম, তবে চোখের জল দিয়ে নয়, কিন্তু আমি আমার বুকের রক্ত দিয়ে তার পা ধুয়ে দিতাম। কে বলছেন? স্বামী বিবেকানন্দ নিজে বলছেন। এই কোটেশনটার মূল কোটেশনটা পাওয়া যায় কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দার ভলিউম নাম্বার 9 এর সেইংস অ্যান্ড আটারেন্সেস এই অংশের মধ্যে। কিন্তু কথাটা শুনে অনেকেরই অবাক লাগতে পারে। স্বামী বিবেকানন্দের মতো এত বড় একজন ব্যক্তি, তিনি নাকি বলছেন তার নিজের বুকের রক্ত দিয়ে যীশু খ্রিস্টের পা ধুইয়ে দেবেন। কিন্তু কেন? কি আছে যীশু খ্রিস্টের মধ্যে যে বিবেকানন্দের মতো এত বড় একজন ব্যক্তি নিজের বুকের রক্ত দিয়ে যিশুর পা ধুয়ে দিতে চান? কে এই যীশু খ্রিস্ট, আর কেনই বা তিনি পৃথিবীতে এসেছিলেন? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, যত মত তত পথ। কারণ আমরা পৃথিবীর যে ধর্মেই যাই না কেন, প্রায় সব ধর্মেই জীবন যাপনের জন্য ভালো ভালো দিক রয়েছে। প্রায় সব ধর্মই ধার্মিক এবং উত্তম জীবন যাপনের পথ দেখায়, কিন্তু এর পাশাপাশিও আরেকটি নিগূঢ় সত্য রয়েছে, যে সত্যটি সমস্ত ধর্মেরও ঊর্ধ্বে। আর ভারতের প্রাচীন শাস্ত্র ঋগ্বেদ সেই সত্যের একটি ইঙ্গিত দিচ্ছে। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 নম্বর সূক্তের 46 নম্বর মন্ত্র আমাদের স্মরণ করিয়ে দেয়, একম সৎ বিপ্র বহুধা বদন্তি, অর্থাৎ সত্য একটি, জ্ঞানীরা সেই সত্যকে বিভিন্ন ভাবে প্রকাশ করে থাকেন। একম সৎ, সত্য একটি, আর এই সত্য সমস্ত ধর্ম এবং ধর্মীয় গোষ্ঠীরও ঊর্ধ্বে। আর সেই সত্য হলো এই যে যীশু খ্রিস্ট হলেন ঈশ্বর পুত্র, যিনি স্বয়ং ঈশ্বর। স্বামী বিবেকানন্দ এই যীশু খ্রিস্টের পরিচয় নিজেই দিয়েছেন। বিবেকানন্দ বাণী এবং রচনার 8ম খণ্ড, আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে, বিবেকানন্দ বাণী এবং রচনার তার 8ম খণ্ড, এই 8ম খণ্ডের মহাপুরুষ প্রসঙ্গ এই অংশের মধ্যে দূত যীশু খ্রিস্ট, তার মধ্যে এই গ্রন্থে তার মধ্যে বলা হয়েছে, আমি এখান থেকে পড়ে শোনাচ্ছি। বিবেকানন্দ বলছেন, নিশ্চয়ই সেই সময়ে জগতে এক মহাশক্তির আবির্ভাব হইয়াছিল, আধ্যাত্মিক শক্তির এক অপূর্ব বিকাশ হইয়াছিল। ওই মহাশক্তির অস্তিত্ব সম্বন্ধে যখন আমাদের কিঞ্চিত মাত্র সন্দেহ নাই, তখন আমাদের পণ্ডিত কুলের সমালোচনার ভয় পাইবারও কোনো কারণ নাই। যদি প্রাচ্য দেশীয়দের মতো আমাকে এই নাজারেতবাসী যিশুর উপাসনা করিতে হয়, তবে একটি মাত্র ভাবেই আমি তাহার উপাসনা করিতে পারি, অর্থাৎ আমায় তাহাকে ঈশ্বর বলিয়াই উপাসনা করিতে হইবে, অন্য কোন রূপে উপাসনা করিবার উপায় নাই। আপনারা কি বলিতে চান, আমাদের ওই রূপে তাহাকে উপাসনা করিবার অধিকার নাই? যদি আমরা তাহাকে আমাদের সমান স্তরে টানিয়া আনিয়া একজন মহাপুরুষ মাত্র বলিয়া একটু সম্মান দেখাই, তবে আর আমাদের তাহাকে উপাসনা করিবার প্রয়োজন কি? বিবেকানন্দ বাণী এবং রচনা তার 8ম খণ্ড মহাপুরুষ প্রসঙ্গ দূত যীশু খ্রিস্ট এই অংশের মধ্যে এই কথাটা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ বিবেকানন্দ বলছেন, সেই
নিশ্চয়ই সেই সময়ে জগতে এক মহাশক্তির আবির্ভাব হয়েছিল, যে সম্পর্কে আমাদের কিঞ্চিত মাত্র সন্দেহ নেই। অর্থাৎ বিবেকানন্দ বলছেন যীশু খ্রিস্ট তিনি এক মহাশক্তি, যিনি জগতে এসেছিলেন, যে সম্পর্কে কিঞ্চিত মাত্র সন্দেহ নেই। এবং তারপরে তিনি বলছেন, যদি প্রাচ্যবাসীদের মতো আমাকে এই নাজারেতবাসী যিশুর উপাসনা করিতে হয়, তবে একটি মাত্র ভাবেই আমি তাহার উপাসনা করতে পারি, অর্থাৎ আমায় তাহাকে ঈশ্বর বলিয়াই উপাসনা করিতে হইবে, অন্য কোনো রূপে উপাসনা করিবার অধিকার নাই। অর্থাৎ বিবেকানন্দ স্পষ্ট করে বলছেন তিনি কোনো সাধারণ মহাপুরুষ নন, বরং যীশু খ্রিস্ট হলেন স্বয়ং ঈশ্বর। তিনি এটি বলছেন বিবেকানন্দ বাণী এবং রচনা 8ম খণ্ড মহাপুরুষ প্রসঙ্গ ঈশ্বর যীশু খ্রিস্ট এর মধ্যে। অর্থাৎ যীশু খ্রিস্ট হলেন ঈশ্বর পুত্র, যিনি স্বয়ং ঈশ্বর এবং তিনি পৃথিবীতে মানুষ রূপে এসেছেন। আর এটি হলো সেই সত্য। এই সত্য কোনো ধর্মীয় গোষ্ঠীতে সীমাবদ্ধ নয়, বরং এটি সকলের জন্য। কারণ সত্য কোনো ধর্মীয় গোষ্ঠীতে আবদ্ধ হয় না। সত্য স্থান, কাল, পাত্র, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য সর্বদা একই থাকে। তাই ঋগ্বেদের সেই বচনটি আরেকবার স্মরণ করুন, যেখানে বলা হচ্ছে একম সৎ, অর্থাৎ সত্য একটি, যেটা সবার জন্য একই। কিন্তু সেই মন্ত্রে ঋগ্বেদের আমাদের আরো একটু জিনিস উল্লেখ করছে, সেটি হচ্ছে এই একম সৎ বিপ্র বহুধা বদান্তি। সত্য একটি, কিন্তু জ্ঞানীরা সেই সত্যকে বিভিন্নভাবে প্রকাশ করে থাকেন। এটা বলা হচ্ছে ঋগ্বেদ তার 1ম মণ্ডল 164 নম্বর সূক্তের 46 নম্বর মন্ত্রে। অর্থাৎ সত্যকে বিভিন্ন সময়ে, বিভিন্ন গোষ্ঠীতে, বিভিন্ন স্থানে বিভিন্নভাবে প্রকাশ করা হয়েছে। আর তাই যীশু খ্রিস্ট যে স্বয়ং ঐশ্বরিক, এই সত্যকেও আমরা বিভিন্ন গোষ্ঠীতে বিভিন্ন বিবরণে প্রকাশিত হতে দেখি। আমরা ভারতীয় উপনিষদে যদি ফিরে যাই, তবে এই সত্যকে আরেকটু অন্যভাবে দেখতে পাবো। সেখানে কঠ উপনিষদে এই সত্যকে একটু অন্যভাবে বলা হয়েছে। কঠ উপনিষদের 1ম অধ্যায়ের 2য় বল্লীর 16 নম্বর মন্ত্রে বলা হয়েছে এতদ্যব অক্ষরম ব্রহ্ম এতদ্যব অক্ষরম পরম। অর্থাৎ এর অর্থ এই শব্দই হলেন ব্রহ্ম, এই শব্দই হলেন পরম। কঠ উপনিষদ 1ম অধ্যায়ের 2য় বল্লীর 16 নম্বর মন্ত্র। অর্থাৎ উপনিষদের আমাদেরকে এই নিগুড় সত্যকে জানাচ্ছে যে এই সমস্ত সৃষ্টি এসেছে একটি আদি ধ্বনি বা আদি শব্দ বা প্রাইমারি ওয়ার্ডের মাধ্যমে। আর উপনিষদ এই আদি ধ্বনি বা আদি শব্দকে বলছে অক্ষরম ব্রহ্ম। আর এই আদি শব্দ যার মাধ্যমে সমস্ত সৃষ্টি জগৎ এসেছে তাকে বলা হচ্ছে পরম ঈশ্বর। উপনিষদের ভাষায় এতদ্যব অক্ষরম পরম, এই আদি শব্দই হলেন পরম ঈশ্বর। আর এই অক্ষরম ব্রহ্ম, যিনি স্বয়ং ঈশ্বর, তাকে গ্রিক ভাষাতে বলা হচ্ছে লোগস, যাকে গ্রিক দার্শনিক হেরাক্লিটাস বলেছেন সর্বকারণের আদি কারণ। সংস্কৃততে আমরা যাকে বলে থাকি সর্বকারণঃ কারণম। আর তাই এই অক্ষরম ব্রহ্ম, এই লোগস, যা সমস্ত সৃষ্টির আদি শব্দ ও আদি কারণ, যার মাধ্যমে সমস্ত সৃষ্টি জগৎ এসেছে, তাকে বাইবেল বলছে তিনি হলেন যীশু খ্রিস্ট। বাইবেলের যোহনের 1ম অধ্যায়ের 1 ও 3 পদে বলা হচ্ছে সৃষ্টির আদিতে ঈশ্বরের বাক্য ছিল, অর্থাৎ শব্দ ব্রহ্ম ছিল, যেটি সেই আদি ধ্বনি যার মাধ্যমে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। আর সেই যোহনের 1ম অধ্যায়ের 14 পদে বলা হচ্ছে সেই ঈশ্বরের বাক্য বা শব্দ ব্রহ্ম, যার মাধ্যমে সমস্ত জগৎ সৃষ্টি হয়েছে, সেই আদি বাক্য, সেই আদি শব্দ বা সেই শব্দ ব্রহ্ম, সেই অক্ষরম ব্রহ্ম মানুষ হয়ে পৃথিবীতে আসেন যীশু খ্রিস্ট রূপে। অর্থাৎ খ্রিস্ট হলেন ঈশ্বরের বাক্য বা অক্ষরম ব্রহ্ম, যার মাধ্যমে সমস্ত জগৎ সৃষ্ট হয়েছে। আর এই নিগুড় সত্যকে আমরা আরবি সাহিত্যের মধ্যেও পাই। আমরা ঋগ্বেদের সেই বাণীকে স্মরণ করি, যখন ঋগ্বেদ বলছে একম সৎ, সত্য একটি, বিপ্র বহুধা বদান্তি, সেই সত্যকে জ্ঞানীরা বিভিন্নভাবে প্রকাশ করে থাকেন। আর সত্য হলো এই যে খ্রিস্ট স্বয়ং ঐশ্বরিক এবং তিনি হলেন সেই ঈশ্বরের বাক্য, সেই শব্দ ব্রহ্ম, সেই আদি শব্দ, যার মাধ্যমে সমস্ত জগৎ এসছে। শুধু ভারতবর্ষে তা প্রকাশিত হয়নি, বরং এই নিগুড় সত্য আরবি সাহিত্যের মধ্যেও আমরা পাই।
আরব দেশে মোহাম্মদ সাহেবের প্রচারিত গ্রন্থের সূরা নিসার 171 নং আয়াতে আরবিতে আমরা পাই, আল মাসিহ ঈসা ইবনু মারিয়ামা রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহু, অর্থাৎ মরিয়ম পুত্র ঈসা মাসিহ অর্থাৎ যীশু খ্রিস্ট, তিনি হলেন খোদার রসুল এবং খোদার কালাম। সূরা নিসার 171 নম্বর আয়াত। অর্থাৎ আরবি সাহিত্যে যীশু খ্রিস্টের দুটি চরিত্রের কথা বলা হয়েছে। এক, তিনি হলেন রসুলুল্লাহি অর্থাৎ ঐশ্বরিক বার্তাবাহক, যা মানুষের শরীরের মতো। সেই মানুষের শরীর জন্মগ্রহণ করেছে, মারা গেছে, সেই ধারণকৃত শরীর যেটি মনুষ্য শরীর, সেই মনুষ্য শরীরটি ঈশ্বর নয়। কিন্তু সেই সূরা নিসার 171 নম্বর আয়াতে আরেকটি চরিত্রের কথা সেই মাসিহ বা খ্রিস্টের বলা হয়েছে, এবং সেটি হলো ওয়া কালিমাতুহু অর্থাৎ খোদার কালাম বা ঈশ্বরের বাক্য, যা স্বয়ং খোদার সত্তা বা ঈশ্বরের সত্তা হতে আগত, যার কোনো জন্ম মৃত্যু নেই। আর এই কালামের মাধ্যমে সমস্ত কায়নাত বা বিশ্বজগৎ সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ আরবি সাহিত্যেও আরবির মধ্যে, অনুবাদের মধ্যে নয়, আরবির মধ্যেও আমরা পাই যীশু খ্রিস্ট হলেন খোদার কালাম, যাকে উপনিষদ বলছে অক্ষরম ব্রহ্ম, যা স্বয়ং পিতা ঈশ্বরের সত্তা থেকে আগত। আর যখন এই কালাম বা ঈশ্বরের বাক্য আমাদের কাছে পৃথিবীতে এলেন, তিনি অতিরিক্ত একটি সৃষ্টি জগতের মনুষ্য শরীর বা মানুষের শরীর ধারণ করে জগতে উপস্থিত হলেন। এ কারণে যীশু খ্রিস্টের চাক্ষুষ সাক্ষী, যে শিষ্য যীশু খ্রিস্টকে নিজের চোখে দেখেছেন, সেই যীশু খ্রিস্টের চাক্ষুষ সাক্ষী শিষ্য যোহন লিখছেন, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন আর আমাদের মধ্যে প্রবেশ করিলেন। যোহন 1 অধ্যায়ের 14 পদ। অর্থাৎ সেই আদিধ্বনি, সেই আদি বাক্য, সেই লোগস, সেই কালাম, যা স্বয়ং খোদার সত্তা থেকে, স্বয়ং ঈশ্বরের সত্তা থেকে আগত, তিনি মাংসের মূর্তিমান হলেন, অতিরিক্ত একটি শরীর ধারণ করে পৃথিবীতে এলেন। এ কারণে স্বামী বিবেকানন্দ প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে বলছিলেন, একটি মাত্র ভাবেই আমি তাহার অর্থাৎ যিশুর উপাসনা করিতে পারি, অর্থাৎ আমায় তাহাকে ঈশ্বর বলিয়াই উপাসনা করিতে হইবে, অন্য কোন রূপে উপাসনা করিবার উপায় নেই। সেই স্বামী বিবেকানন্দ বাণী রচনা 8ম খণ্ড মহাপুরুষ প্রসঙ্গ ঈশদূত যীশু খ্রিস্টের অংশের মধ্যে রয়েছে। কিন্তু এখানে আরো একটি প্রশ্ন চলে আসে। খ্রিস্ট ঐশ্বরিক এটা তো নয়, বোঝা গেল, কিন্তু কেন তিনি পৃথিবীতে এসেছিলেন? খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠার জন্য? উত্তর হলো না। আজ একটা তথ্য আপনি জেনে যান, যীশু খ্রিস্ট তার জীবদ্দশায় এই পৃথিবীতে থাকতে একবারও খ্রিস্টান শব্দটা উচ্চারণও করেননি। যদি আপনি মথি, মার্ক, লুক এবং যোহন লিখিত বাইবেলের ঐতিহাসিক বিবরণ দেখেন, তবে আপনি দেখতে পারবেন যে সেখানে কোথাও একটা জায়গাতেও বলা নেই যে খ্রিস্ট তার নিজের মুখে কোনো দিনও খ্রিস্টান শব্দটা উচ্চারণ পর্যন্ত করেছেন। তার জীবদ্দশাতে পৃথিবীতে থাকতে যীশু খ্রিস্ট তার নিজ মুখ দিয়ে কখনো কোনো কালে খ্রিস্টান শব্দটা উচ্চারণ পর্যন্ত করেননি। খ্রিস্টের পৃথিবী থেকে চলে যাওয়ার পরে, আরো অনেক পরে, মানুষেরা এই শব্দটাকে উদ্ভাবন করেছে। অর্থাৎ যীশু খ্রিস্ট খ্রিস্টান ধর্ম নামে আলাদা একটা ধর্ম বানাতে এই পৃথিবীতে আসেননি, তিনি এসেছেন অন্য কিছুর জন্য। কি সেই জিনিস? আসুন আর কিছু সময়ের মধ্যে আমরা সেটি জানার চেষ্টা করি। পৃথিবীতে যে এতগুলো ধর্ম রয়েছে, আসলে এগুলো সবই আমরা মানুষেরাই বানিয়েছি। আর তাই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন, যত মত তত পথ। কারণ আমরা পৃথিবীতে যে ধর্মেই যাই না কেন, প্রত্যেকটা ধর্মেই জীবনযাপনের জন্য ভালো ভালো দিক রয়েছে। প্রায় সব ধর্মই ধার্মিক এবং উত্তম জীবনযাপনের পথ শেখায়, কিন্তু এর পাশাপাশি আরো একটু নিগূঢ় সত্য রয়েছে, যেটি সমস্ত ধর্মেরও ঊর্ধ্বে। ঋগ্বেদের সেই বচনটি, সেই মন্ত্রটি আরেকবার স্মরণ করুন, যেখানে বলা হচ্ছে একম সদ, সত্য একটি। আর আবারও বলি, এই সত্য সমস্ত ধর্ম এবং ধর্মীয় গোষ্ঠীরও ঊর্ধ্বে। আর এই সত্য হলো এই যে পৃথিবীর কোনো ধর্মই আমাদের পাপকে খণ্ডন করতে পারে না। আবার বলছি, সত্য হলো এই, পৃথিবীর কোনো ধর্মই আমাদের পাপকে খণ্ডন করতে পারে না। আর এই নিগূঢ় সত্যের সঙ্গেই যীশু খ্রিস্টের পৃথিবীতে আসার সম্পর্ক। এই বিষয়টিকে ইঙ্গিত দেওয়া হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতার 5 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে। সেখানে স্পষ্ট বলা হচ্ছে, না দত্তে কস্যচিৎ পাপম না চৈব সুকৃতম বিবুহু
অজ্ঞানেনাবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তবঃ। গীতা তার 5 অধ্যায় 15 নম্বর শ্লোক। এখানে বলা হচ্ছে না দত্তিয়ে কস্যচিৎ পাপম, কেউ আমাদের পাপ নেবে না। অর্থাৎ এমন কোনো কিছু নেই যেটা আমাদের পাপকে তুলে নিতে পারে। এমন কোনো মানুষ নেই, এমন কোনো সাধু নেই, এমন কোনো পীর নেই, এমন কোনো দেবদেবী নেই যে আমাদের পাপকে তুলে নিতে পারে। এমন কোনো কর্ম নেই যেটা আমাদের পাপকে ধুয়ে দিতে পারে। আর তাই যারা মনে করেন কোনরূপ কাজের দ্বারা, কোনরূপ ধর্মীয় আচার অনুষ্ঠানের দ্বারা, কোনরূপ নাম জপের দ্বারা আমার পাপ ধুয়ে যাবে, যারা এই জিনিসটা মনে করে, গীতার 5 অধ্যায়ের সেই 15 নম্বর শ্লোক তাদেরকে বলছে অজ্ঞানেনাবৃতম জ্ঞানম, তাদের প্রকৃত জ্ঞান অজ্ঞানের দ্বারা আবৃত হয়ে গেছে। অর্থাৎ জগতে এমন কেউ নেই, এমন কোনো সাধু নেই, কোনো পীর নেই, কোনো দেবদেবী নেই যে আমাদের পাপকে তুলে নিতে পারে, আমাদের পাপকে খণ্ডন করতে পারে। কেন? কারণ না দত্তি কস্যচিৎ পাপম, গীতা 5 অধ্যায়ের 15 নম্বর শ্লোক, কেউ আমাদের পাপ নেবে না। আপনি যদি মনে করেন কোনো কাজের দ্বারা, কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানের দ্বারা আপনার পাপ ধুয়ে যাবে, গীতা আপনাকে বলছে অজ্ঞানেনাবৃতম জ্ঞানম, আপনার জ্ঞান অজ্ঞানের দ্বারা আবৃত হয়ে গেছে। এই কারণে আমাদের পাপ যদি কেউ না নেয়, কারো যদি ক্ষমতা না থাকে এই জগতে আমাদের পাপকে নেওয়ার, তখন আমাদের পাপ তো আমাদেরই থেকে যাবে। এবার আপনি যতই ধর্মীয় আচার অনুষ্ঠান করুন না কেন, যখন আপনার পাপ আপনারই থেকে গেছে, এই পাপকে তো কেউ ধুতে পারবে না। ধর্মীয় বিধি ব্যবস্থা আমাদেরকে ভালো জীবন যাপন করতে শেখায়, কিভাবে আমরা জগতে উত্তমভাবে জীবন যাপন করব। কিন্তু কোনো ধর্মই আমাদেরকে এই পাপ থেকে ধুয়ে মুক্তি বা মোক্ষ বা নাজাত দান করতে পারে না। এ কারণে প্রাচীন ঋষিরা এই আর্তনাদ করেছিলেন, মৃত্যুর মা অমৃতম গময়া, হে প্রভু আমাদেরকে পাপের মৃত্যু থেকে বাঁচাও এবং অনন্ত জীবনের অমৃতে নিয়ে যাও। যখন ঋষিরা বুঝলেন যে পৃথিবীর কোনো ধর্মীয় কাজের দ্বারা মানুষের মুক্তি বা মোক্ষ লাভ সম্ভব নয়, তখন পাপের খণ্ডনের জন্য তারা ঈশ্বরের উদ্দেশ্যে বিভিন্ন রকমের যজ্ঞে বিভিন্ন রকমের জিনিস পাপের মূল্য স্বরূপ উৎসর্গ করা শুরু করলেন। শ্রীমদ্ ভগবদ গীতার 4 অধ্যায় 30 নম্বর শ্লোকে এই সম্পর্কে বলা হয়েছে, যজ্ঞক্ষপিত কলমশঃ, যজ্ঞের প্রভাবে পাপের ক্ষয়। গীতা তার 4 অধ্যায় 30 নম্বর শ্লোক। অর্থাৎ প্রাচীনকালের ঋষিরা যখন দেখলেন কোনরূপ ধর্মীয় কাজের দ্বারা আমার পাপ খণ্ডন হবে না, তখন তারা ঈশ্বরের উদ্দেশ্যে বিভিন্ন জিনিস উৎসর্গ করা শুরু করলেন, যজ্ঞতে আহুতি দেওয়া শুরু করলেন, এই চিন্তা নিয়ে যে এই জিনিসগুলো আমার পাপের মূল্য হতে পারে, এই জিনিসগুলো হয়তো আমার পাপের জরিমানা হতে পারে। আর সেই জিনিসটাকে গীতাতে এভাবে বলা হচ্ছে যজ্ঞক্ষপিত কলমশঃ। গীতা তার 4 অধ্যায় 30 নম্বর শ্লোক, যার অর্থ যজ্ঞের প্রভাবে পাপের ক্ষয়। অর্থাৎ যজ্ঞেতে যে সমস্ত জিনিস উৎসর্গ করা হচ্ছে সেই বস্তুগুলোকে ঋষিরা ভাবতেন আমি ঈশ্বরের উদ্দেশ্যে যা উপহার দিচ্ছি, যা উৎসর্গ করছি, হয়তো যজ্ঞে উৎসর্গ করা, আহুতিতে উৎসর্গ করা এই সকল জিনিসপত্র আমার পাপের একটা মূল্য বা পাপের জরিমানা হতে পারে। কেননা কেউ তো আমার পাপ নেবে না, হয়তো এই জিনিসটা যা আমি উৎসর্গ করছি, যা আমি বলিদান করছি, হয়তো এটা আমার পাপের জরিমানা বা মূল্য স্বরূপ হতে পারে। এই একই রকমের চিন্তা শুধু ভারতবর্ষে নয়, বরং ভারতবর্ষের বাইরেও আমরা দেখতে পাই। অব্রাহাম নামক একজন ব্যক্তি, যাকে আরবিতে বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাম, তার থেকে আসা জিহুদি জাতি বা ইহুদি জাতিরাও ঈশ্বরের উদ্দেশ্যে পাপের খণ্ডনের জন্য বারবার বিভিন্ন জিনিস তাদের ধর্মীয় যজ্ঞতে উৎসর্গ করতেন। কিন্তু আপনি যত জিনিসই উৎসর্গ করুন না কেন, যতবারই বলি দিন না কেন, আপনার পাপ কিন্তু ধুয়ে যাবে না। এর কারণ যদি আপনার পাপ ধুয়ে যেত, আপনি আবার উৎসর্গ করতেন না, আপনি যজ্ঞে আবার আহুতি দিতেন না, আপনি আবার বলিদান করতেন না। তার মানে প্রকৃতপক্ষে এতে আমাদের পাপ ধুয়ে যায় না। কারণ একবার যজ্ঞে উৎসর্গ করলে সমস্ত পাপের যদি ক্ষমা হয়ে যেত, তবে সেই যজ্ঞ বারবার করার প্রয়োজন পড়তো না। কিন্তু প্রকৃতপক্ষে এই সমস্ত উৎসর্গ আর এই সমস্ত যজ্ঞগুলো ছিল আসলে ভবিষ্যতের এক মহান উৎসর্গ, মহান যজ্ঞ, মহান বলিদানের চিহ্ন বা ছায়া। আর তা হলো এই পূর্বের সমস্ত উৎসর্গ, সমস্ত যজ্ঞ, সমস্ত বলি আসলে এই বিষয়ের এক প্রকারের ভবিষ্যৎবাণী ছিল যে স্বয়ং ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট, যিনি স্বয়ং ঐশ্বরিক, তিনি পৃথিবীতে এসে নিজেকে ক্রুশে বলিদান বা কুরবানি করবেন, যাতে করে তার রক্ত আপনার এবং আমার পাপের
বা গুনাহের মূল্য বা জরিমানা স্বরূপ হয়, যাতে করে আর কোনো বলিদানের প্রয়োজন না হয়, আর এই জন্মেই আপনি মুক্তি বা মোক্ষ বা নাজাত লাভ করেন। বৈষ্ণব গুরু স্বামী প্রভুপাদও এই সত্যকে বুঝতে পেরেছিলেন এবং তার গ্রন্থ আমার হাতে রয়েছে, দেখতে পাচ্ছেন, আদর্শ প্রশ্ন এবং আদর্শ উত্তর। এই গ্রন্থের মধ্যে বৈষ্ণব গুরু স্বামী প্রভুপাদ এই সত্যকে বলেছেন। কি? বৈষ্ণব গুরু স্বামী প্রভুপাদ তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকনের প্রতিষ্ঠাতা। তিনি তার গ্রন্থ আদর্শ প্রশ্ন এবং আদর্শ উত্তর, এই বইয়ের, আমার হাতে দেখতে পাচ্ছেন, এই বইয়ের 56 নম্বর পৃষ্ঠায় তিনি লিখছেন, সে কথা বাইবেলেও রয়েছে, যীশু খ্রিস্ট মানুষের সমস্ত পাপ গ্রহণ করে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। সেটি হলো গুরুদেবের দায়িত্ব। একজন বিদেশি ভক্ত তাকে প্রশ্ন করছেন, যীশু খ্রিস্টের কষ্ট কি সেই ধরনের ছিল? প্রভুপাদ, স্বামী প্রভুপাদ তিনি উত্তর দিচ্ছেন, তিনি সমস্ত মানুষের পাপ গ্রহণ করেছিলেন, তাই তাকে কষ্ট ভোগ করতে হয়েছিল। আদর্শ প্রশ্ন আদর্শ উত্তর, এটা 20তম প্রকাশ এবং পৃষ্ঠা নাম্বার 56, এটা লিখেছেন ইসকন বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদ। অর্থাৎ প্রভুপাদ তিনিও স্বীকার করেছেন, তিনিও বুঝতে পেরেছেন যে খ্রিস্ট সমস্ত মানুষের পাপকে নিজের উপর তুলে নিয়েছেন এবং তার ক্রুশে যে বলিদান, এটা সমস্ত মানুষের পাপের মুক্তি বা পাপের মূল্য বা পাপের জরিমানা স্বরূপ। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন আপনার আমার পাপ বা গুনাহকে ক্রুশে নিজের উপর তুলে নিয়ে আপনাকে আমাকে সরাসরি এই জন্মেই মোক্ষ বা নাজাত দান করার জন্য। এ কারণে প্রভু যীশু নিজের মুখেই বলেছেন, কারণ বাস্তবিক মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে ও অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্য রূপে দিতে আসিয়াছেন। মার্ক তার 10 অধ্যায়ের 45 পদ। আর এটাই হলো ঈশ্বরের অনুগ্রহ যে বিনামূল্যে তিনি আমাদেরকে পরিত্রাণের একটি উপহার দিয়েছেন। গীতায় ঈশ্বরের এই অনুগ্রহের বিষয়ে ইঙ্গিত দিয়ে বলা হচ্ছে, তমেব শরণম গচ্ছা সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। অর্থাৎ কৃষ্ণ তিনি বলছেন, যোগেশ্বর শ্রীকৃষ্ণ, তুমি সর্বতভাবে তার শরণাগত হও, তার অনুগ্রহে তুমি পরম শান্তি এবং অনন্তকালের আবাস প্রাপ্ত হবে। গীতা তার 18 অধ্যায়ের 62 নম্বর শ্লোক। অর্থাৎ এখানে স্পষ্ট যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, কোনো কাজের দ্বারা নয়, বরং ঈশ্বরের অনুগ্রহের দ্বারা কেউ মুক্তি লাভের মাধ্যমে অনন্ত জীবন পেতে পারে। গীতার এই 18 অধ্যায়ের 62 নম্বর শ্লোকে কয়েকটি শব্দগুচ্ছ তাৎপর্যপূর্ণ। তার মধ্যে একটি হলো তমেব শরণম। তমেব অর্থাৎ অবশ্যই তার, তম অর্থাৎ তার, এব অর্থাৎ অবশ্যই, শরণম অর্থাৎ তার আশ্রয়ে। অর্থাৎ যোগেশ্বর শ্রীকৃষ্ণ তিনি বলছেন, আমি নয়, আমি ব্যতীত অন্য একজন, থার্ড পার্সনে তিনি বলছেন, আমি ব্যতীত অন্য একজনের তোমার শরণাগত হতে হবে। তাহলে কি হবে? তৎপ্রসাদাৎ পরম শান্তিম, তার প্রসাদ অর্থাৎ তার অনুগ্রহের মাধ্যমে তুমি অনন্তকালের সেই আবাস, অনন্তকালের জীবন তুমি পাবে। অর্থাৎ তমেব শরণম, তার শরণাগত হওয়ার মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহ যদি আমরা লাভ করি তবে অনন্ত জীবন আমরা পাবো। অর্থাৎ কোনো কাজের দ্বারা নয়, তৎপ্রসাদাৎ, তার অনুগ্রহের মাধ্যমেই আমরা একমাত্র মুক্তি লাভ করতে পারি, এছাড়া আর কোনো উপায় নেই। এই ঈশ্বরের অনুগ্রহ ছাড়া পৃথিবীর কেউ মুক্তি লাভ করতে পারবে না, যাকে গীতায় বলা হচ্ছে তৎপ্রসাদাৎ, অর্থাৎ ঈশ্বরের অনুগ্রহ। ঈশ্বরের অনুগ্রহ ছাড়া কোনো ধর্মীয় কাজের দ্বারা কেউ কখনো মুক্তি লাভ করতে পারে না। ধর্মীয় জীবনযাপন আমাদের শেখায় কিভাবে উত্তম জীবনযাপন করতে হয়, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ ছাড়া কেউ সেই পাপের থেকে মুক্ত হয়ে মোক্ষ বা নাজাত লাভ করতে পারে না। আর এই একই ধরনের কথা আরব দেশের ধর্মীয় সাহিত্যের মধ্যেও আমরা পাই। মুহাম্মদ সাহেব সহি হাদিসের মধ্যে বলছেন, তোমাদের কোনো লোক তার আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে না, আর আল্লাহর রহমত ব্যতীত আমি নিজেও বাঁচতে পারবো না। সহি মুসলিমের হাদিস একাডেমি, হাদিস নাম্বার 7014, হাদিসের মান সহি। এবং এখানে মোহাম্মদ সাহেব বলছেন, কোনো আমলের দ্বারা কেউ জান্নাতে যেতে পারবে না, একমাত্র আল্লাহর রহমত ব্যতীত কেউ সেই জান্নাতে যেতে পারবে না এবং আমি নিজেও পারবো না। অর্থাৎ এই যে রহমত,
সেই রহমত হলো ঈশ্বরের অনুগ্রহ, যাকে গীতা বলছে তৎপ্রসাদাৎ, তার অনুগ্রহের মাধ্যমে। অর্থাৎ পৃথিবীর কোনো ধর্মীয় কাজের দ্বারা নয়, বরং একমাত্র ঈশ্বরের অনুগ্রহের মাধ্যমেই কেউ মুক্তি লাভ করতে পারে। আর সেই অনুগ্রহ, সেই তৎপ্রসাদাৎ, সেই অনুগ্রহে এসেছে যিশু খ্রিস্টর মাধ্যমে। ইফিসীয় পুস্তকে 2:8-9 বলছে, কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। ইফিসীয় তার 2:8-9। আর ঈশ্বরের সেই অনুগ্রহ হলো এই যে ঈশ্বর পুত্র, যাকে আরবিতে বলা হচ্ছে ইবনুল্লাহ, তিনি স্বয়ং ঐশ্বরিক বা ইলাহি গুণের অধিকারী, সেই যিশু খ্রিস্ট পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করেন আর আমাদের পাপকে তুলে নিয়ে ক্রুশে বলিদান বা কুরবানি হন। আর তারপর জিহুদি গণনা অনুসারে ক্রুশে মৃত্যু 3 দিন পর রবিবারে সশরীরে মৃত থেকে পুনরায় জীবিত হন। এ কারণে যিশু খ্রিস্টের সশরীরে মৃত থেকে পুনরায় জীবিত হওয়ার বিষয়ে স্বামী বিবেকানন্দ বলেন, বিবেকানন্দ বাণী ও রচনার 9ম খণ্ডে, এই গ্রন্থে স্বামী বিবেকানন্দ বাণী ও রচনার 9ম খণ্ডের প্রশ্নোত্তর অংশের 321 নম্বর পৃষ্ঠা আমার হাতে রয়েছে। সেই অংশে বিবেকানন্দ যিশু খ্রিস্টের মৃত থেকে পুনরায় সশরীরে জীবিত হওয়ার বিষয়ে বলেন, খ্রিস্ট ঈশ্বর অবতার ছিলেন, লোকে তাহাকে হত্যা করিতে পারে নাই, তাহারা যাহা ক্রুশে বিদ্ধ করিয়াছিলেন তাহা একটা ছায়া মাত্র, মরীচিকা রূপে একটা ভ্রান্তি মাত্র। বিবেকানন্দ বাণী ও রচনা 9ম খণ্ড, তার প্রশ্নোত্তর অংশ 321 নম্বর পৃষ্ঠা, এবং এটা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এই বইটা। অর্থাৎ স্বামীজি তার নিজস্ব ভঙ্গিতে এখানে বর্ণনা করছেন যে যে যিশুকে ক্রুশে মেরে দেওয়া হয় তার শরীরটি মৃত্যুবরণ করে, কিন্তু তার মূল অস্তিত্ব হলো ঈশ্বরের বাক্য, সেই মূল অস্তিত্বকে মারা সম্ভব হয়নি। তাই এই মৃত্যু কেবল একটি মরীচিকার মতো ভ্রান্তি মাত্র, কারণ জিহুদি গণনায় তিনি মৃত্যুর 3 দিন পর আবার সেই যিশু খ্রিস্ট মৃত থেকে সশরীরে বেঁচে ওঠেন। এই কারণে আজও পর্যন্ত রবিবার ছুটির দিন হিসেবে সারা বিশ্বে পালিত হয়, কারণ এই রবিবার প্রভু যিশু মৃত থেকে পুনরায় সশরীরে জীবিত হয়েছিলেন, যার বহু চাক্ষুষ সাক্ষী ইতিহাসে বিদ্যমান রয়েছে। আর তাই আপনি যদি আজ প্রথমবার সুসমাচার শুনে থাকেন, তবে আপনাকে বলি, আপনাকে জন্মদিনের গিফট দিলে যদি তা আপনি গ্রহণ না করেন, তবে সেই গিফট কিন্তু আপনি পাবেন না। একইভাবে ঈশ্বরও বিনামূল্যে আপনাকে পাপ বা গুনাহ থেকে মুক্তি বা নাজাতের একটি গিফট দিয়েছেন, ফ্রিতে সেই গিফট, আর তা হলো যিশু খ্রিস্ট বা ঈসা মাসিহ আপনার পাপ বা গুনাহকে ক্রুশে তুলে নিয়েছেন। তাই আপনি এই মুক্তি বা নাজাতের গিফট লাভ করতে পারেন মন থেকে কেবল বিশ্বাসের মাধ্যমে, অর্থাৎ মাসিহের প্রতি ঈমান আনার মাধ্যমে, যে তিনি আপনার পাপ বা গুনাহের জরিমানা নিজের রক্ত দ্বারা দিয়ে দিয়েছেন, আর মৃত্যুর 3 দিন পর আবার জীবিত হয়ে সেই সত্যের প্রমাণ দেখিয়েছেন। এ কারণে শাস্ত্র বা কিতাবে লেখা আছে, শাস্ত্র অনুসারে খ্রিস্ট আমাদের পাপের কারণে মৃত্যুবরণ করেছেন, তিনি সমাধিপ্রাপ্ত হয়েছেন, ও শাস্ত্র অনুসারেই তিনি 3য় দিনে উত্থাপিত হয়েছেন। 1 করিন্থীয় 15:3-4 পদ। এটা 2024 সাল, আর ইতিহাস দেখিয়ে দেয় যে আজ থেকে 2024 বছর আগে আপনার আমার মুক্তিদাতা এই পৃথিবীতে এসেছিলেন। সেই ঈশ্বরের বাক্য অক্ষরম ব্রহ্ম, সেই অসৃষ্ট কালাম পৃথিবীতে এসেছিলেন, যাতে করে আমাদের পাপ তুলে নিয়ে তিনি আমাদেরকে মুক্তি বা পরিত্রাণ দান করেন। ক্রিসমাস বা বড়দিন এর উৎসব তাই কোনো ধর্মীয় গোষ্ঠীতে আবদ্ধ নয়। ধর্ম তো আমরা মানুষেরা বানিয়েছি, খ্রিস্টান শব্দটাও তো মানুষেরই দেওয়া। প্রভু যিশু জীবনে কখনো খ্রিস্টান নামটা উচ্চারণই করেননি। ঈশ্বর মানুষের ধর্ম দেখেন না, ঈশ্বর চান আপনার আমার হৃদয়। তিনি চান আমরা যেন হৃদয় থেকে তাকে গ্রহণ করি। ধর্ম তো আমরা বানিয়েছি আর আমরাই মারামারি করছি, ঈশ্বর এগুলো কিছুই চান না। তিনি চান আমরা যেন হৃদয় থেকে তাকে গ্রহণ করি। আর সেই ঈশ্বর মানব জাতিকে উদ্ধার করতে তারই বাক্য ও তারই আধ্যাত্মিক পুত্র যিশু খ্রিস্ট, যিনি স্বয়ং ঐশ্বরিক, তাকে পাঠালেন পৃথিবীর সমস্ত জাতি, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণের মানুষকে পাপ বা গুনাহ থেকে মুক্তি দেওয়ার জন্য। তাই এই বড়দিনে ঈশ্বর আমাদের সকলকে আরেকটি বার আহ্বান করছেন সেই খুশির সংবাদ গ্রহণ করার জন্য। আর সেই খুশির সংবাদ হলো এই, পিতা ঈশ্বর আমাদেরকে আহ্বান করে বলছেন,
হে আমার প্রিয় সন্তানেরা, তোমাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য আমি আমার একমাত্র পুত্র যিশুকে পৃথিবীতে পাঠিয়েছি। তোমরা তাকে মন থেকে গ্রহণ করো। আর আজ আপনি যদি এমন হন যে প্রথমবার সুসমাচার শুনছেন, তবে আপনাকে বলি, আপনি আজ মন থেকে বিশ্বাস করুন, প্রভু যিশু আপনার পাপকে তুলে নিয়েছেন। আপনার পাপের শাস্তিকে জরিমানা হিসেবে প্রভু যিশু নিজের ওপর নিয়ে নিয়েছেন। কোনো ধর্মীয় কাজের জন্য নয়, বরং আপনাকে এবং আমাকে ভালোবেসে তিনি মুক্তি বা পরিত্রাণ বা নাজাতের এই ফ্রি উপহার বা ফ্রি গিফট দান করেছেন। আর তাই তো ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে, ইহাতেই প্রেম আছে, আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনি আমাদিগকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন। প্রথম যোহন 4:10। তাই আপনি আজ আনন্দ করুন, কারণ আপনি আজ পাপ থেকে মুক্ত। প্রভু যীশু খ্রিস্টের রক্তের দ্বারা দাউদ নগরে শিশু বেশে তিনি আপনার আমার জন্য জন্মেছিলেন, মরিয়মের গর্ভজাত হয়ে। তাই আসুন আজ সকলে মিলে বলি, খ্রিস্ট তুমি এলে প্রভু আমার পাপের উদ্ধার তরে, শিশু হয়ে জন্ম নিলে মরিয়মেরই গর্ভ ধরে, তোমার রক্ত করল মোদের পাপ হতে আজ মুক্ত, আনন্দ তাই মোদের মনে স্বর্গীয় প্রেমে সিক্ত, ভাঙা সম্পর্ক উঠিল জুড়ে ঈশ্বরেরই সঙ্গেতে, পেলাম মোরা নবজীবন আনন্দ তো হৃদয়েতে, প্রণাম তাই তব তরে তুমি মুক্তিদাতা, বড়দিনের এই আনন্দতে তুমি পরিত্রাতা, হে প্রভু তাই কৃতজ্ঞতা করি মোরা আজ নিবেদন, খ্রিস্ট যিশু সঙ্গে থেকো আনন্দেরই প্রতিক্ষণ। প্রচার শেষ করার আগে সেই আনন্দের সংবাদকে আসুন আরেকটি বার স্মরণ করি, যখন বলা হচ্ছে ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিগকে মহা আনন্দের সুসমাচার জানাইতেছি, সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। লুক তার 2:10-12। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন।